সকালবেলা প্রথমে নিজের নামাজ কালাম শেষ করে এখানে এসে আটা কাওয়া করে রুটির জন্য আটা মেখে নিচ্ছি। আটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এখন রুটি বানাবো। রুটি করা হয়ে যাওয়ার পরে আমি তাওয়াতে ভেজে নিব। রুটিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক ফুলে ওঠে। সকালে খাবার দাবার শেষ করে আমি এখন টেবিলটা পরিষ্কার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আপনাদের সাথে প্রথম আমার ফ্যামিলি ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। খাবার টেবিল পরিষ্কার করার পরে আমি তারপরে অন্য কাজে যাব। এখানে আমার পিচ্চি কয়েকটা খেলা করতেছে। আমার বোনের দুটা পিচ্চি আর আমার মেয়ের একটা। আমার বোনের জামা দুটা মেয়ে, তিনজনে খেলা করতেছে। আমার বোন ওদেরকে খাওয়াচ্ছে, আমি ওখানে বসে দেখতেছি। তারপরে গেলাম রান্নাঘরে। আমি রান্না করতেছি। আমার ছোট বোনটা এখানে মুরগির পা পরিষ্কার করতেছে। এক চুলাতে আমি ঈদের রান্না করা পায়েস গরমে দিয়েছি, সেগুলো ফ্রিজে রেখেছিলাম। সেগুলো একটু গরম করে ওদেরকে খেতে দেব। আর এক চুলাতে আলু সেদ্ধ দিয়েছি আলু ভর্তা করার জন্য। ওগুলো হওয়ার পরে আর একটা চুলাতে পোলাওর চাউল ভাজা নিচ্ছে। পোলাওর চাউলটা যত বেশি ভাজা হবে পোলাও ততই ভালো হবে। আর আমি পোলাওতে তেল খুবই কম দিই। আমার পোলাও একেবারে ভাত রান্নার মতোই, কোনো গ্যাস হয় না, কিছু না। আমার গরম পানিটাও হয়ে গেছে। এদিকে পোলাওর চাউল অনেকক্ষণ নাড়া হয়ে গেছে। এর ভিতরে এখন পানি ঢেলে দেব। পোলাওতে পানি ঢেলে দিছে, একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, আর তেল কম থাকার জন্য একেবারে ভাতের মতোই। আমি সব সময় সব তরকারি হোক কিংবা পোলাও হোক সব কিছুতে আমি তেল খুব কম দেই। আরেক চুলাতে রোস্টের জন্য মশলা কষাচ্ছে। সব রকম মশলা দিয়ে এখানে কষায়, বাটা মশলা যা আছে। মশলা যত ভালো হবে কষানো, রোস্ট ততই মজা হবে। এখানে আবার আমার বোনের বড় মেয়েটা আবার শসা কাটতেছে। দুইজনে শসা কাটতেছে আর গল্প করতেছে। রোস্টের মশলা প্রায় হয়েই আসছে। রান্নাও একটা শিল্প, এটা এক একজন এক একভাবে করে। আমি যে রান্না করি আমার রান্নাতে তেল মশলা খুবই কম থাকে, খুবই সিম্পলভাবে রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সব কাজ করার পরে টেবিলে সবাই খেতে বসেছে। আমরা যেহেতু নিজেরই, এজন্য আমরা সবাই হাঁড়ি নিয়ে বসেছি খেতে। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন।
যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ সবাইকে।